ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল বিবৃতি দিয়েছে বাংলাদেশ সৌবাহিনী। এতে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া গতকালের ঘটনায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ওসি, ৩ পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন। এ ঘটনার গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিরাপত্তায় যৌথভাবে কাজ করছে। খাগড়াছড়ি জেলার সদর ও পৌরসভায় থমথমে রয়েছে পরিস্থিতি। বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। জানা যায়, গত শনিবার এক দফা সংঘর্ষের পর সৎ দলমতের সঙ্গে আলোচনার মাধ্যমে খাগড়াছড়ির সদর এলাকায় অবরোধ প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে রাতে ফেসবুকের মাধ্যমে খাগড়াছড়ি জেলায় পুনরায় অবরোধের ডাক দেওয়া হয়। পরে গতকাল সকাল থেকেই খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পাহাড়ি উচ্ছৃঙ্খল জনতা ইউপিডিএফের প্রত্যক্ষ উস্কানিতে টায়ার জালিশ এবং গাছের গুঁড়ি দিয়ে রাস্তা অবরোধ করে। সকালে সেনাবাহিনীর টহল দল গুইমারার রামসুবাজার এলাকায় সড়ক অবরোধ সরানোর সময় ৫০ থেকে ৬০ জন পাহাড়ি সেনাবাহিনী সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এর কিছুক্ষণ পরে ২০০ থেকে ৩০০ পাহাড়ি সংঘবদ্ধ হয়ে সেনাবাহিনীর টহল দলের ওপর পুনরায় ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ১২ জন সেনা সদস্য আহত হন। সেনাবাহিনী প্রথমে মাইকের মাধ্যমে সবাইকে সরে যাবার জন্য অনুরোধ করে। উচ্ছৃঙ্খল জনতা সরে না যাওয়ায় তাদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী লাঠিচার্জ করে। উচ্ছৃঙ্খল জনতা এ সময় আরও মারুমুখী হয়ে উঠলে সেনা টহল দল ১০ থেকে ১৫ রাউন্ড ফাঁকা ফায়ার করে পাহাড়ি জনতাকে ছত্রভঙ্গ করে। এক পর্যায়ে বাঙালি ও পাহাড়ির মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে এবং গুইমারার রামসুবাজার এলাকায় কয়েকটি স্থানে ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। দুপুরের দিকে ইউপিডিএফের সন্ত্রাসীরা পাহাড়ের উঁচু স্থান থেকে সংঘর্ষরত জনতার উপর স্বয়ংক্রিয় অস্ত্রের মাধ্যমে গুলি করে। এতে ২ পাহাড়ি নিহত হওয়া খবর প্রাথমিকভাবে জানা যায়। এ সময় পাহাড়িরা বাঙালিদের ১০-১২টি বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে রামগড় এলাকায় গতকাল সকাল ১০টার দিকে বিজিবি টহল দল সড়ক অবরোধ সরানোর সময় উচ্ছৃঙ্খল পাহাড়ি জনতার সঙ্গে সংঘর্ষ হয়। উচ্ছৃঙ্খল পাহাড়িদের ইট পাটকেল নিক্ষেপে বিজিবির একজন অফিসার সহ কয়েকজন সদস্য আহত হন। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩ জন পাহাড়ি নিহত হবার কথা বলা হলেও কারো নাম প্রকাশ করা হয়নি। খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ